আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইসলামী দৃষ্টিতে হারাম সম্পদ থেকে উপার্জিত মুনাফা সম্পর্কে। আমরা হয়তো জানি যে মূল পুঁজি মালিক ফেরত পাবে, মূল মালিককে ফেরত দিতে হবে। কিন্তু আজকে আলোচনার বিষয় হলো যে হারাম উপার্জিত সম্পদ থেকে যে মুনাফা আসে, যে প্রফিট আসে, সেটা কি মূল পুঁজির সাথে মূল মালিককে ফেরত দিতে হবে, না সংশ্লিষ্ট ব্যক্তি সেটা গ্রহণ করতে পারবে, ভোগ করতে পারবে? আজকে এই বিষয় নিয়ে আলোচনা। শুধু যে সকল সম্পত্তি অবৈধভাবে উপার্জন করা হয় তার সাধারণত দুভাবে হয়ে থাকে। একটা হলো ক্যাশ টাকা, চেক, লিকুইডিটি জাতীয় সম্পদ, আর হলো বাড়ি গাড়ি ইত্যাদি স্থাবর জাতীয় সম্পদ। সুতরাং যদি উপার্জিত হারাম সম্পদ ক্যাশ টাকা জাতীয় হয় এবং তা থেকে সম্পদ উপার্জিত হয়, মুনাফা আসে, তাহলে এক্ষেত্রে দুটি মত রয়েছে। একটি মত হলো মূল পুঁজির সাথে মুনাফাও মূল মালিককে ফেরত দিতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তি তা গ্রহণ করতে পারবে না, ভোগ করতে পারবে না। আর আরেকটি মত হলো যে মুনাফা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য বৈধ হবে, তবে মূল পুঁজি মূল মালিককে ফেরত দিতে হবে। আর যদি বাড়ি গাড়ি জাতীয় কোনো বস্তু হয়, যে বাড়ি ভাড়া দিয়ে সে বাড়ি অবৈধভাবে সে দখল করেছে, গাড়ি অবৈধভাবে সে কবজা করেছে এবং এর ভাড়া থেকে একটা অ্যামাউন্ট আসে, এই মুনাফা হালাল হবে কিনা এ ব্যাপারে সবাই একমত যে যদি বাড়ি গাড়ি জাতীয় কোনো বস্তুর মুনাফার প্রসঙ্গ আসে, তাহলে কারো মতেই এটা সংশ্লিষ্ট ব্যক্তি ভোগ করতে পারবে না, বরং মূল বস্তুর সাথে এই মুনাফা প্রফিট ফেরত দিতে হবে। আল্লাহ জাল্লা শানু মেহেরবানি করে বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।